দুঃখজনক হলো সত্য যে আমরা 90 বা 85% মুসলিম বাংলাদেশে একথা দাবি করি, কিন্তু অধিকাংশ মানুষ, বলা যেতে পারে শতকরা 95% উপরে মানুষ সালাত আদায় করে না। এই সালাত আদায় না করার পিছনে অন্যতম কারণ হলো যে তারা সালাতের গুরুত্ব বুঝে না। এজন্য যারা আলেম রয়েছেন তাদের উচিত হলো জনগণের কাছে সালাতের গুরুত্ব তুলে ধরা, যাতে করে তারা এই সালাত পরিহার না করে নিয়মিত এই সালাত তারা আদায় করেন। এ আশায় ইউনাইট টিভির মাধ্যমে আপনাদের সামনে আমরা সালাতের গুরুত্ব পেশ করছি। আসুন আমরা সালাতের গুরুত্ব সম্পর্কে আপনাদের সাথে আলোচনা শুরু করি। সালাতের গুরুত্বের শুরুতেই আমরা বলতে চাই, আপনারা জানেন যে ইসলামের রোকন হলো 5টি। ইসলামের রোকন হলো 5টি। তার মধ্যে 1 নাম্বার হলো একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। 2 নাম্বার বা দ্বিতীয় রোকনটি হলো ইকামিস সালাহ, সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা। যদিও আমাদের কিছু ভাইয়েরা তারা সালাত কায়েম দ্বারা রাষ্ট্রীয়ভাবে কায়েম করাকে বুঝিয়ে থাকেন, কিন্তু আসলে সেটা ঠিক নয়। ইকামিস সালাহ, সালাত কায়েমের অর্থ হলো টাইম মতো, সঠিক টাইমে, যথা নিয়মে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন সেইভাবে কেউ যদি সালাত আদা করেন তাহলে সেটা সালাত কায়েমের অন্তর্ভুক্ত হবে। এজন্য রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে, না হলে সালাত কায়েমকারী বলে আমরা গণ্য হব না। এটা ভুল ব্যাখ্যা, এটা সঠিক তথ্য নয়। তাহলে ইসলামের 5টি রোকনের মধ্যে দ্বিতীয় নাম্বার রোকনটি হচ্ছে ইকামিস সালাহ, সালাত কায়েম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি পিলারের উপরে স্থাপিত, তার মধ্যে একটি হচ্ছে বা দ্বিতীয়টি হচ্ছে ইকামিস সালাহ। 2 নাম্বার সালাতের গুরুত্ব হচ্ছে হুয়াল ফারিকু বাইনাল ইসলামি ওয়াল কুফর। সালাত মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করে দেয়। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, আর যে সালাত আদায় করে না সে মুসলিম পরিচয় দিলেও মুসলিম বলে গণ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, বাইনার রাজুলি ওয়াশ শিরকি আবিল কুফরি তারকুস সালাহ, বাইনার রাজুলি ওয়াশ শিরকি আবিল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো বা ওয়াদা অঙ্গীকার হলো সালাহ। ফামান তারাকা ফাকাদ কাফার, যারা সালাত পরিহার করে তারা ইসলাম থেকে বের হয়ে যায়, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। এই সালাত অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নিয়মিতভাবে আদা করতে হবে। 5 ওয়াক্তের সালাত মিলে একটা প্যাকেজ। যদি আপনি 1 ওয়াক্তের সালাত পরিহার করেন তবুও আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। তাহলে 2 নাম্বার হলো সালাত মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্য গড়ে দেয়। যে মুসলিম সে নামাজ পড়ে সালাত আদায় করে, যে মুসলিম নয় সে নামাজ পড়ে না, সালাত আদায় করে না। এখন আপনি যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। আর যদি আপনি সালাত আদায় না করে নিজের আইডিতে, এনআইডিতে মুসলিম লিখে রেখেছেন, পাসপোর্টে লিখেছেন, ওইটা ওই পর্যন্তই থাকবে। ওটা দিয়ে কবরে বা পরকালে আপনি নাজাত পাবেন না, কারণ আপনি সে অনুযায়ী আমল করেন না।